বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন যে বাংলাতে আর শুভেন্দু অধিকারী কোনো দরকার নেই, তাই তাকে কখনো ঝাড়খণ্ড, কখনো মহারাষ্ট্র, সেই সব জায়গায় মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে যে হেড স্পিচ দিয়েছেন, বাংলার মানুষ সেটা ভালোভাবে নেয়নি। তাকে বাধ্য হয়ে আজকে এই সমস্ত কথা বলতে হচ্ছে, কেটে দেবো, ভাসিয়ে দেবো। বাংলায় 2026-এর পরে বিজেপি দলটা বাংলা থেকে উঠে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে দুর্নীতির কোনো ঠাঁই নেই। যারা দুর্নীতি করছে, যে দলেরই থাকুক, তাদেরকে সিম্পলি তাড়িয়ে দেওয়া উচিত। বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য আবেদন করেছেন। বিজেপি পাগল হয়ে গেছে। বিজেপি, আমি অন্য একটা সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ে বলছিলাম যে 2026-এর পর এই দলটা বাংলার মাটি থেকে উঠে যাবে। এগুলো তারই প্রমাণ। তাদের বিভিন্ন নেতা নেত্রীরা যা বলতে শুরু করেছেন। 2024-এর লোকসভা নির্বাচন এই পুরুলিয়াতেই আমি যখন ছিলাম, দলের অবজারভার হিসাবে যখন কাজ করছিলাম লোকসভা নির্বাচনে, সেই সময় দাঁড়িয়ে কোচবিহারের বিজেপির এক নেত্রী বলেছিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে, বিজেপিকে ভোট দিন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেব। আর আজকে সেই পুরুলিয়ারই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে বলতে হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ান। ওনারা নিজেরাই জানেন না ওনাদের রাজ্য সভাপতি কি বলেন, ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতৃত্ব অমিত শাহ কি বলেন, কখনো শুভেন্দুবাবু কিছু বলছেন। এক একটা নেতা এক এক সময় এক এক রকম বলছে, যার ফলে বোঝা যাচ্ছে যে তাদের কোনো দিশা নেই। তারা পুরোটাই হচ্ছে দিশাহীনভাবে। কোথায় দিশাহীন? মিঠুন চক্রবর্তী তো বলছেন যে যে কোনো উপায়ে বাংলার মসনদ দখল করবেই। আমি আবার বলছি যে একজন অভিনেতা হিসাবে যেদিন মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পান, যেদিন ঘোষণা হয়, সেদিন আমি শুভেচ্ছা জানিয়েছিলাম এবং বাংলার মানুষের কাছে সেই শুভেচ্ছা বার্তা লক্ষাধিক ভিউ হয়েছিল আমার সামাজিক মাধ্যম থেকে। তারপরেও বলছি, এখনও বলছি যে একজন অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তী বাঙালির গর্ব। আসলে মিঠুন চক্রবর্তী তার পারিবারিক হয়তো কোনো সমস্যা আছে, সেই সমস্যাগুলোর থেকে বাঁচার জন্যে তিনি আজকে বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির হয়ে যে উল্টো পাল্টা মন্তব্য করছেন, রাজনীতিবিদ হিসাবে মিঠুন চক্রবর্তীকে কেউ সিরিয়াসলি নেয় বলে আমার মনে হয় না। মিঠুন চক্রবর্তীর না হয় আপনি বলছেন পারিবারিক সমস্যা আছে, কিন্তু আমরা দেখছি শুভেন্দু অধিকারী তিনি তো একেবারে তৃণমূল দলকে হিলিয়ে রেখে দিয়েছেন। গেরুয়া শিবির মনে করছে যে শুভেন্দুদা একাই 100। শুভেন্দুবাবু আগামী দিনে রাজনৈতিকভাবে কি করতে চাইছেন ওনাকে এখন ভাবতে হবে। শুভেন্দুবাবু একাই বিজেপিকে হেলিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে কিছু করতে পারেনি। বিজেপিকে হেলিয়ে দিয়ে লোকসভাতে দেখেছো তোমরা যে তারা 11টা সিট পেয়েছে, ঠিক আছে, এবং এই উপনির্বাচনে 6টায় তৃণমূল কংগ্রেস পাবে। 2026-এর নির্বাচনে বিজেপি 25 থেকে 30-এর বেশি আসন ক্রস করবে না। খুব বাড়িয়ে বললাম, এটাও আজকের দিনে দাঁড়িয়ে বলছি। আগামী 1 বছরে আরও খারাপ অবস্থা হবে। শুভেন্দুবাবু কোথায়? শুভেন্দু অধিকারী কোথায় মানে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে বিজেপি তাকে ভোট প্রচারে পাঠিয়েছিল। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে 26-এ মহারাষ্ট্রে যারা বাঙালি রয়েছেন আপনারা বাংলায় আসুন, তৃণমূলকে হারাতে হবে একসঙ্গে। একদম ঠিক কাজ করেছেন। ও বিজেপি নেতৃত্ব, বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন যে বাংলাতে আর শুভেন্দু অধিকারী কোনো দরকার নেই, তাই তাকে কখনো ঝাড়খণ্ড, কখনো মহারাষ্ট্র, সেই সব জায়গায় পাঠিয়ে আসলে একটা মানুষ, একটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন, সেই জায়গা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সামনে রেখে বিজেপি ভেবেছিল অনেক কিছু করতে পারবে, কিছুই করতে পারেনি। এখন তো কাজে লাগাতে হবে, সেই জন্যে তাকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় পাঠানো হয়েছে। বাংলায় আর তার দরকার আছে বলে বিজেপির শীর্ষ নেতৃত্বরাই মনে করছে না। তাদের যে ঘরোয়া কন্দল, তারা আগে দেখুক। তারা নিজেরাই মনে করছে না সেখানে আর তৃণমূল কংগ্রেস কি করবে। আগে বিজেপি নিজের ঘর সামলাক, তারপরে তৃণমূল কংগ্রেস নিয়ে ভাববে। মিঠুন চক্রবর্তী সিনেমার সেই বিখ্যাত ডায়লগ এক ছোবলে ছবি, সেই মিঠুন চক্রবর্তী ফুল টাইমার রাজনীতি হতে চলেছেন এবং 26-এর আগে তিনি বলেছেন বাংলাতে যে কোনো উপায়ে তারা মসনদ দখল করবে এবং বাংলায় তিনি ফুল টাইম রাজনীতি করবেন। না, তিনি তো ফুল টাইম রাজনীতি কখন করছেন আমি জানি না। মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে যে হেড স্পিচ দিয়েছেন, বাংলার মানুষ সেটা ভালোভাবে নেয়নি। তাকে বাধ্য হয়ে আজকে এই সমস্ত কথা বলতে হচ্ছে, কেটে দেবো, ভাসিয়ে দেবো। এইটা খুব দুর্ভাগ্যজনক। রাজনীতিতে টিকে থাকতে গেলে সবসময় এইভাবে নিজেকে ভাসিয়ে রাখতে হয়, সেটা ওনার মতো লোকের কাছে খুবই দুর্ভাগ্যজনক। উনি চলচ্চিত্র জগতে যে অবদান রেখেছেন,
বাঙালি হিসাবে যে অবদান রেখেছিলেন, আজকে সেই পুরো সম্মানটা উনি নষ্ট করছেন এইভাবে কিছু কথা বলে। বাংলায় মিঠুন চক্রবর্তী আসুন আর অমিত শাহ আসুন, কিছু হওয়ার নয়। বাংলাতে বিজেপি, যেটা বারবার বলছি, আবারও রিপিট করছি, বাংলায় 2026-এর পরে বিজেপি দলটা বাংলা থেকে উঠে যাবে। শুধুমাত্র কিন্তু মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারী নন, এখানে সুকান্ত মজুমদার রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন। আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, লড়াইটা অনেক কঠিন হবে। কোথায় দিলীপ ঘোষ, কোথায় রাহুল সিনহা? তাদেরকে তো গত 6 মাসে দেখা যায়নি। কোথায় তারা? দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনের আগে কিছুটা লাফালাফি করেছিলেন, তারপরে তিনি বুঝতে পেরেছেন যে বাংলার মাটি হাতছাড়া হয়ে যাচ্ছে, বাংলার মাটিতে তাদের আর কোনো প্রাসঙ্গিকতা নেই, তিনি চুপ করে গেছেন। রাহুল সিনহা দীর্ঘদিন নেই, উনি আবার কোনো একটা ইস্যু এলে টিভিতে বাইট দিতে আসবেন, তাছাড়া তার বাস্তবে মাটিতে কোনো ভিত্তি নেই। রূপা গাঙ্গুলি রয়েছে, লকেট চট্টোপাধ্যায় রয়েছে, অগ্নিমিত্রা পল। এখন যদি বিজেপি যারা করে তাদের সবার নাম নিয়ে নিয়ে জিজ্ঞেস করো, তাহলে তার পাশাপাশি তৃণমূলের নাম বলতে হবে। বিজেপির যদি 10 জন নেতৃত্বের নাম করো, তাহলে আমি তৃণমূলের কয়েক কোটি সমর্থকের নাম বলতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিয়ে নয়, তৃণমূল কংগ্রেস চলে সাধারণ কর্মীদের দিয়ে, মামাটি মানুষদেরকে নিয়ে চলে। আর বিজেপি আছে হাতে গোনা 10-15 জন নেতা নেত্রী আছেন, তাদেরকে দিয়ে ভাবছেন। পার্থক্য এটাই, আমাদের কয়েক কোটি সমর্থক আছেন আর ওনাদের 10-15 জন নেতা নেত্রী আছেন। ওনাদের কাছে দুর্নীতির মতো এতগুলো ইস্যু রয়েছে। দুর্নীতির ইস্যু তো ওনারা 2021 সাল থেকে তুলে ধরছেন, কিন্তু সেই ইস্যুতে তারা কোনো কিছু করতে পারেননি। কারণ দুর্নীতি বললে হয় না, দুর্নীতি যে হয়েছে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে তুলে ধরতে হবে। দুর্নীতি যে বা যারা করে থাকুক, আমি আবার বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে দুর্নীতির কোনো ঠাঁই নেই। যারা দুর্নীতি করছে, যে দলেরই থাকুক, তাদেরকে সিম্পলি তাড়িয়ে দেওয়া উচিত। আবার বলছি, সেটা আমাদের দল হোক বা অন্য দল হোক, দুর্নীতি তাতে জড়িত যে কোনো মানুষকে তাড়িয়ে দেওয়া উচিত। কারণ রাজনীতি হচ্ছে সমাজ এবং মানুষের উন্নতির জন্যে, এবং সমাজ এবং মানুষের এই উন্নতি প্রকল্পে যারা যুক্ত হতে চান, যারা রাজ্য কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে তার নীতি নির্ধারণ করতে চান, তারা রাজনীতি করবেন। আর বাকি যারা দুর্নীতি ফুর্নীতি করার জন্য আসেন, তারা কিছু মানুষ বানের জলে ভেসে এসে কোনো রকমে খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করেন, তাদের কোনো প্রাসঙ্গিকতা নেই। এবং যাদের আছে তাদেরও আগামী দিনে থাকা উচিত নয়, তাদেরকে সিম্পলি রাজনীতি থেকে তাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।